আপনি যখন কোনো কোম্পানি থেকে বা কারো কাছ থেকে একটা সফটওয়্যার ক্রয় করবেন, অথবা একটা প্লাগইন ক্রয় করবেন, অথবা একটা পিডিএফ ফাইল ক্রয় করবেন, তখন প্রায় এই ফাইলগুলো জিপ আকারে আপনার কাছে ওনারা পাঠাবে। আর প্রথমত পাঠানোর জন্য ওনারা একটা লিঙ্ক আপনাকে দেবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেলে একটা লিঙ্ক ওরা পাঠাবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে ওই ফাইলটি ডাউনলোড করতে হবে। তো আসুন আমরা কিভাবে লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করব এবং এরপরে কিভাবে সফটওয়্যারটি পাবো, তা জিপ ফাইলের মধ্যে কোথায় সফটওয়্যারটি থাকে এবং সফটওয়্যারটি কিভাবে ইনস্টল দেব, এই বিষয়টি এখন ক্লিয়ার করে দেই। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি কিভাবে লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করতে হয়। লিঙ্কে ক্লিক করার জন্য প্রথমে আপনার তো জিমেইলে প্রবেশ করতে হবে, কারণ জিমেইলে চলে আপনাকে আপনার ইমেইলে পাঠাবে ওরা লিঙ্কটি। তাহলে আমরা প্রথমত জিমেইলে প্রবেশ করতেছি। দেখুন এখানে জিমেইলে আমাদের লিঙ্কটা পাঠানো হয়েছে। এই যে লিঙ্ক ক্যাম্পাসিয়া 9.0, এটা দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে আমরা প্রথমত এই যে লিঙ্ক, এটাতে আমরা ইমেলে, এই যে ইমেলে প্রথমত আমরা ক্লিক করে ইমেলে প্রবেশ করতেছি। ইমেলে প্রবেশ করার পর দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো এখানে আরো একটি বিষয় ডাউনলোডে রয়েছে পুরো সফটওয়্যারটি। এখানে করার দরকার নেই, এখানে ক্লিক করার প্রয়োজন নাই। আপনার লিঙ্কে ক্লিক করুন, কারণ এটা স্ক্যান বা জিমেইল যদিও এখানে হয়, এখানে দিয়ে এটা করা যাবে না। আপনার লিঙ্কে ক্লিক করুন। এই যে লিঙ্কে আমরা ক্লিক করতেছি, দেখুন এই লিঙ্কের লেফট ক্লিক, অর্থাৎ দুটি আঙ্গুল যে থাকে মাউসের লেফট ক্লিক, সাদা আঙ্গুল যেখানে থাকে সেই লেফট ক্লিকে আমরা সিঙ্গেল ক্লিক করতেছি। সিঙ্গেল ক্লিক করার পরে সফটওয়্যারটি যেখানে রয়েছে, বিক্রেতা যেখান থেকে যে স্টোরেজ থেকে পাঠিয়েছেন ওই স্টোরেজে গিয়েছে। এটা একটা গুগল ড্রাইভের লিঙ্ক ওনার। এখানে দেখুন ডাউনলোড, এখানে একটি রয়েছে চিহ্ন প্রতীক এবং এখানে একটি রয়েছে। এই দুটির যে কোনো একটিতে ক্লিক করে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারেন। কিন্তু যদি বড় ফাইল হয়, বিশেষ করে 500 MB, 1 GB, 2 GB, 500 MB উপরে হলেই বা নিচের গুলোতেও এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করবেন না। করতে গেলে বিপদে পড়বেন। দেখা গেছে এখানে ক্লিক করে ডাউনলোড করতে গেলে ডাউনলোড মাঝামাঝি হয়েছে, হঠাৎ করে বিনা কারণেই ডাউনলোডটা মিস হয়ে গেছে, কেটে গেছে। বিনা কারণে কেটে যাচ্ছে, বারবার আপনি চেষ্টা করছেন, বারবার কেটে যাচ্ছে। এটার একটা কারণ হলো এই ফাইলটা অনেক ওনার যেখানে রাখা হয়েছে ওখান থেকে আসতেছে, যার জন্য যে কোনো কারণে এটা বন্ধ কেটে যায় এবং ফরওয়ার্ডেড হয়ে যায়, আবার দেওয়াও যায় না। তো আপনি কি করবেন এই সমস্যার জন্য? তাহলে এই সমস্যা থেকে সমাধান পেতে আপনি এই যে এখানে যে ডাউনলোড আছে, এখানে যে ডাউনলোড আছে, এই দুইটার কোনটাতে ক্লিক না করে এখানে দেখুন গুগলের একটি আইকন রয়েছে। আমি আর একটু বড় করে দিই। এই যে দেখুন গুগলের একটি আইকন রয়েছে। গুগলের আইকন এটা আপনার ড্রাইভের আমাদের ক্লিক পড়ে গেছে। এটা আপনার ড্রাইভের, এখানে যে ড্রাইভের এটা ছিল এখানে ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ড্রাইভ ওপেন হবে এবং ড্রাইভের একটা ফোল্ডার, যে কোনো একটা ফোল্ডারে আপনি আপনার এই যে এটা পাঠালো এখানে আপনি এটাকে অ্যাড করবেন, এটাকে আপনার ড্রাইভে অ্যাড করবেন। তাহলে এখানে একটা লেফট একটা ক্লিক করবেন। লেফট একটা ক্লিক করলে আপনার ড্রাইভটা ওপেন হবে।
আপনার ড্রাইভের যে ফোল্ডারগুলো রয়েছে, মাই ড্রাইভ আপনার ফোল্ডার রয়েছে, কম্পিউটার ফোল্ডার রয়েছে, এরপরে আবার শেয়ার উইথ মি রয়েছে, এগুলো রয়েছে। তাহলে আপনি এখানে মাই ড্রাইভে এখানে অনেকগুলো ফাইল রয়েছে, যদি এখানে আপনি অ্যাড করেন, যেমন আমার এখানে অনেকগুলো ফাইল রয়েছে, তার জন্য এখানে অ্যাড করলে হয়তো খুঁজে পেতে কষ্ট হবে। তো যার জন্য আমি কম্পিউটার এখানে আমি অ্যাড করব। এখানে একটু প্রথমত কি করলেন, এখানে আপনি ড্রাইভে ক্লিক করছিলেন, ক্লিক করার পরে আপনার ড্রাইভটাও ওপেন হয়েছে। এরপর ওপেন হলে আপনি কোন ফোল্ডারে এসে সেটি রাখবেন। আমি কম্পিউটার ফোল্ডারে রাখবো। এখানে যে অ্যারো আছে, আমি অ্যারোতে ক্লিক করব। এই যে অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করলে আমার কম্পিউটারে দুইটি ফোল্ডার শো করতেছে, একটি হচ্ছে মাই কম্পিউটার, একটি হচ্ছে ইউএসবি এন্ড এক্সটার্নাল ড্রাইভ ডিভাইস। আমি মাই কম্পিউটারে রাখবো। আমি আবার এখানে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করলে এখানে কি অ্যাপ ফোল্ডার রয়েছে, আবার একটি অ্যাপ ফোল্ডার রয়েছে, আমি অ্যাপ ফোল্ডারেই এটি আমি অ্যাড করব। তাহলে আমি অ্যাপ ফোল্ডারে আবার ক্লিক করলাম অ্যারোতে। এবার দেখুন এখানে আমার দুটি ফাইল এর আগ থেকেই রাখা আছে। তা আমি এখন আরো একটি ফাইল এখানে আমি অ্যাড করব। এটা অনেক বড় স্ক্রিনটা হয়ে গিয়েছিল, তো যার জন্য অ্যাড শর্টকাট হিয়ার এটা একটু ভিতরে প্রবেশ করে চলে গিয়েছিল। আমি কন্ট্রোল চেপে ধরে আমি এখানে এই মাউসের যে হুইল রয়েছে, হুইলটা ঘুরিয়ে আমি এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করার পরে দেখুন এখানে অ্যাড শর্টকাট হিয়ার রয়েছে। আমি এখানে অ্যাড করব। আমি এই দুইটাতে অ্যাড করছি না, আমি নতুন করে একটা ফাইল এখানে অ্যাড করতেছি। আমার এই যে সফটওয়্যারটি পাঠিয়েছে ওই সফটওয়্যারের জন্য আমি এখানে প্লাস আইকনে, এই যে প্লাস আইকনে আমি ক্লিক করতেছি। আমি ক্লিকটা করলাম লেফট সাইডে, হ্যাঁ, মাউসের লেফট সাইডে একটা সিঙ্গেল ক্লিক করলাম। সিঙ্গেল ক্লিক করে আমি এখানে আমি ফাইলটার নাম লিখতেছি। আমার ফাইলটা, আমার সফটওয়্যারটা ক্যামতাসিয়া 9। কথা আপনার যে আপনি যে নামে সেভ করতে চান দিতে পারেন। আমি ক্যামতাসিয়া 9 দিচ্ছি। ক্যামতাসিয়া 9 আমি লিখলাম। ক্যামতাসিয়া 9 লিখার পরে আমি এখানে টিক চিহ্নতে একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পরে আমি এখানে অ্যাড শর্টকাট হিয়ারে আমি ক্লিক করলাম। এখন আমার এই শর্টকাটটা আমার ক্যামতাসিয়া 9 এখানে শর্টকাটটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আমার যে ড্রাইভ আছে আমি ড্রাইভে প্রবেশ করব। ইচ্ছে করলে এখান থেকে কেটে দিতে পারি, এখান থেকে কেটে দিয়ে আমি আমার ড্রাইভে প্রবেশ করতে পারি। আপনি সেভাবেই করেন, অথবা এখানে ক্লিক করে সরাসরি চলে যাওয়া যাবে। আমরা এখান থেকে কেটে দিচ্ছি প্রয়োজনে, একদম আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা ড্রাইভে প্রবেশ করব। একদম কেটে দিলাম। কেটে দিয়ে আমরা আবার নতুন করে মনে করুন ড্রাইভে প্রবেশ করতেছি। তাহলে কি করলাম, যে লিঙ্কটা পাঠিয়েছে সে লিঙ্কে আমরা ডাউনলোড না দিয়ে আমরা সেই লিঙ্কে যে সফটওয়্যারটি রয়েছে সেটা আমাদের ড্রাইভে অ্যাড করে ফেললাম। এখন আমাদের ড্রাইভটা ওপেন হয়েছে। আমরা কোথায় রেখেছিলাম, আমরা কম্পিউটার ফোল্ডারে রেখেছিলাম। এই যে কম্পিউটার, আমাদের কম্পিউটার ফোল্ডারটা। এখন আমরা লেফট ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে পারেন, সিঙ্গেল ক্লিকও করতে পারেন। আমাদের কম্পিউটারটা ওপেন হয়েছে। দেখুন এখানে কম্পিউটারটা ওপেন হওয়ার পরে, কম্পিউটার ফোল্ডারটা ওপেন হওয়ার পরে এখানে ছোট করে দিই, তাহলে মনে হয় জিনিসটা বুঝতে সহজ হবে। এখানে দুটি যে ছিল, একটা কম্পিউটার, একটা ইউএসবি এক্সটার্নাল ডিভাইস। আমরা মাই কম্পিউটার এখানে দিয়েছিলাম। এখানে আমরা লেফটে আবার ক্লিক করব, ডাবল ক্লিক করব। আবার আমি একটু বড় করে দেই। এই যে অ্যাপ ফোল্ডারটা আমরা আবার লেফটে ডাবল ক্লিক করব। এই যে আমাদের ক্যামতাসিয়া 9 যাবে, কি মাত্র যেটা আমরা অ্যাড করছিলাম সেটি। এখন আমরা এখান থেকে ডাউনলোড দেব ক্যামতাসিয়া 9, এখান থেকে ডাউনলোড দেব। এই যে থ্রি ডটে আমরা একটা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার ভিতরে ডাউনলোড থাকবে। এই যে ডাউনলোড রয়েছে, ডাউনলোডে আমরা একটা লেফট ক্লিক করব। এই ডাউনলোডে লেফট ক্লিক করলাম, প্রিপেয়ার ইন ডাউনলোড। এই যে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। ড্রাইভে যখন এটি ডাউনলোড হবে, এরপরে আপনি একে কম্পিউটারের ফোল্ডারে আবার ডাউনলোড দিতে হবে।
আমাদের এর আগে ডাউনলোড করা রয়েছে। আমরা সেখান থেকে এখন এই জিপ ফাইল থেকে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল দিবেন সে বিষয়ে সামান্য একটি ইনস্ট্রাকশন দিই। যদিও ইতিপূর্বে আমরা আমাদের প্রত্যেকটা সফটওয়্যার কিভাবে ইনস্টল দিতে হবে আমরা পৃথকভাবে দেখিয়েছি, সামান্য একটু বলে দেই আপনাদেরকে। তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি। আমরা আমাদের ফাইলে প্রবেশ করতেছি। ফাইল এক্সপ্লোরার নামে যে ইয়েটা আছে এখানেও আমরা প্রবেশ করতে পারি, অথবা আমরা দিস পিসি থেকেও আমরা আমাদের ফোল্ডারগুলোতে প্রবেশ করতে পারি। ফাইল এক্সপ্লোরার এখানে ক্লিক করে গিয়েছিল, লেফট ক্লিক। এখান থেকে আমরা আসলাম ডাউনলোডে। এই যে ডাউনলোড, আমরা ডাউনলোডে লেফটে ডবল ক্লিক করতেছি, সিঙ্গেল ক্লিক করলে হবে। ডাউনলোডে যে ফোল্ডারগুলো রয়েছে এখন সেগুলো ওপেন হবে। এই যে ফোল্ডারগুলো ওপেন হয়েছে, আমাদের এখানে অনেকগুলো ফাইল রয়েছে। যে ক্যামতাসিয়া, যেটা আমরা ইতিপূর্বে ডাউনলোড দিয়েছিলাম। আমি ক্যামতাসিয়া সফটওয়্যারটি কীভাবে ইনস্টল দিবেন সেটির আলাদা ভিডিও করেছি। ভিডিও করার সময় আমি ডাউনলোড দিয়েছিলাম, এখন সবাই নেই, আজান দিয়ে দিয়েছে। শুধু ওখান থেকে ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন, আর কিছুই না। ড্রাইভে অ্যাড করবেন, অ্যাড করার পরে ওখানে ডাউনলোড দিবেন। এরপর পুনরায় যদি আবার ডাউনলোড চায় ইয়ে থেকে, আপনার ড্রাইভ থেকে আবার ডাউনলোড দিবেন, এই আপনার কম্পিউটারে চলে আসবে। এবং এটা নিরাপদ, আর এমনিতে এর আগে যেটা দেখিয়েছি ওতে ডাউনলোড করতে পারবেন না বড় বড় ফাইলগুলো। এখন এটি যদি, এটা তো আনজিপ ফাইল, ক্যামতাসিয়া এটা আনজিপ আকারে আমি এক্সি ফাইল দিয়েছি। আমি আরেকটি ইয়ে থেকে দেখাবো, কারণ এটা তো এক্সি ফাইল। জেনারেলি আপনার ফাইলগুলো যেগুলো ক্রয় করবেন সফটওয়্যারগুলো জিপ ফাইলেই পাঠাবে। এই জিপ ফাইল এখানে তিনটা রয়েছে আমার এখানে, লক্ষ্য করলে দেখতে পারবেন। একটি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, একটি উইন্ডার, একটি অ্যাডোব ফটোশপ। তাহলে আমি এখানে যে কোনো একটাকে আনজিপ করে দেখাচ্ছি কিভাবে আপনি সেটি পাবেন। আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটাই দেখাই, এটা দামি সফটওয়্যার। এখানে পেতে হলে এই যে জিপ ফাইল, এটাকে আনজিপ করতে হলে উইন্ডার নামক একটা সফটওয়্যার, ওটাকে এর আগ থেকেই পূর্ব থেকেই কম্পিউটার ইনস্টল দিয়ে রাখতে হবে। উইন্ডার এটি ফ্রি সফটওয়্যার। এটি যে কোনো ব্রাউজারে আপনি যদি গুগলে গিয়ে লিখেন, সার্চ বারে লিখেন উইন্ডার, WINRAR, এই যেখানে আছে উইন্ডার, এরপরে আপনার এই যে কোনো ওয়েবসাইট থেকে, অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি সেটি ডাউনলোড দিবেন। সেটিটা আপনার ইয়ে অনুযায়ী, কম্পিউটার অনুযায়ী 64 বিট, 32 বিট, 32 বিট, হ্যাঁ, আপনি দেখে ইনস্টল দিবেন। এবং এটা খুবই সহজ, আপনি পারবেন। এখন সেটাকে এই যে আজান দিচ্ছে শুনছেন তো, আমি মসজিদে চলে যাবো, তার জন্য আমি শর্ট করে দেখাচ্ছি। এটি আপনার মাউসের যে রাইট সাইড রয়েছে, রাইট সাইডে একটা সিঙ্গেল ক্লিক করবেন। আমি একটা সিঙ্গেল ক্লিক করতেছি ওয়ান্ডারশেয়ারে। এই যে সিঙ্গেল ক্লিক করলাম, রাইট সিঙ্গেল ক্লিক করার পরে আপনি এখানে দেখুন, এখানে আমি আর একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখন বড় সড়ো হচ্ছে না, যে কোনো সমস্যা রয়েছে। দেখুন এখানে তিনটি ওপেন হয়েছে, ওপেন উইথ আর, এরপরে এক্সট্রাক্ট ফাইলস, এরপরে এক্সট্রাক্ট হিয়ার, এরপরে এক্সট্রাক্ট টু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা একসাথে। এটা যদি আমার উইন্ডার এই সফটওয়্যারটা এখানে ইনস্টল না থাকতো আমার কম্পিউটারে, তাহলে এইগুলো আসতো না, এগুলো পেতাম না আমরা। এই জন্য আগ থেকেই আমাদেরকে সফটওয়্যারটি, উইন্ডার সফটওয়্যারটি এখানে ইনস্টল দিয়ে রাখতে হবে আপনার কম্পিউটারে। এখন এই যে এই নিচেরটাতে দিয়ে এক্সট্রাক্ট টু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, যেটা আপনি এক্সট্রাক্ট করবেন সেটার উপরে এক্সট্রাক্ট টু লেখা থাকবে। এখানে এক্সট্রা হিয়ার দিলে হবে। এখানে এই করবেন, লেফটে একটা ক্লিক করবেন, মাউসের লেফট সাইডে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলাম, এই যে দেখুন এটা এখন ইয়ে হচ্ছে। আর এখানে একটা কথা আছে, যদি আপনার এই যে এই ফাইলটি
যদি এই ফাইলটি পাসওয়ার্ড প্রটেক্টেড থাকে তাহলে পাসওয়ার্ড যার কাছ থেকে ক্রয় করেছেন উনি একটি পাসওয়ার্ড দিবেন, আর স্টার্ট করার সময় এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে। যদি পাসওয়ার্ড না থাকে তাহলে পাসওয়ার্ড দরকার নেই, শুধু একটা লেফট ক্লিক করলেই সেটি আনজিপ হয়ে যাবে। এই যে আনজিপ হয়ে গেছে, আনজিপ হয়ে এখানে আমার এটি এখানে নিশ্চয়ই এসে গেছে। এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স, এই যে এখন এটি আনজিপ। এখন এখান থেকে সফটওয়্যারটা কিভাবে পাবেন, এখানে আবার লেফটে ডাবল ক্লিক করবেন, মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স এখানে এসেছে। এখানে আসার পরে আপনি আবার লেফটে ডাবল ক্লিক করবেন। আবার ডাবল ক্লিক করার পরে এখানে দেখুন আবারও হয়তো এই জিপ আকারে আসতে পারে। জিপ আকারে আসলে আবারও আপনাকে এটাকে স্টার্ট করতে হবে। আমি এর আগে স্টার্ট করে রেখেছি জিপটাকে। এই যে আগের মতো ওই নিয়মে আপনি এটাকে স্টার্ট করবেন, স্টার্ট করে আবার লেফটে ডাবল ক্লিক করবেন স্টার্ট করা ফাইলটাকে। আমি ফাইলটাকে স্টার্ট করলাম। এখানে দেখুন পাসওয়ার্ড 1 2 3 দেওয়া আছে। এরপরে এখানে আবার যে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা রয়েছে এটাকে অনেকগুলো প্রোটেক্টর দিয়েছে। লেফটে ডাবল ক্লিক করবেন, আবার লেফটে ডাবল ক্লিক করলাম। এই যে দেখুন setup.exe, setup.exe এটি হচ্ছে আপনার সফটওয়্যার। setup.exe এটি হচ্ছে আপনার সফটওয়্যার। এই যে অ্যাপ্লিকেশন এখানে লিখে থাকবে অ্যাপ্লিকেশন, যেটি আসলে মূল সফটওয়্যার সেটি এখানে অ্যাপ্লিকেশন লিখে থাকবে। অ্যাপ্লিকেশন এই যে 2 MB 2 MB এটি এখন আপনি ইনস্টল করতে হলে শুধুমাত্র মাউসের লেফটে ডাবল ক্লিক করলেই এটি ইনস্টল হয়ে যাবে, ইনস্টল আরম্ভ হয়ে যাবে। এবং সেখানে আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন, যেমন ভাষা নির্বাচন, ইংলিশ ইত্যাদি। ইংলিশই নির্বাচন করবেন সবসময়, এখানে আর কিছুই করতে হবে না। এভাবে আপনি ল্যাপটপে ডবল ক্লিক করলেই দেখবেন আরম্ভ হয়ে গেছে। প্রয়োজনীয় কিছু ইনস্ট্রাকশন আপনাকে ইনস্ট্রাকশন অনুযায়ী ল্যাপ ক্লিক করবেন, একটু পরে আপনি পারবেন ইনশাল্লাহ। এভাবে করে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল দিবেন। তো আশা করি শিখতে পেরেছেন কিভাবে একটি লিঙ্কে ক্লিক করে একটা বড় ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়, এবং ডাউনলোড করা ফাইল জিপ ফাইল থেকে কিভাবে ইএক্সি ফাইলটা খুঁজে পেতে পাওয়া যায়, এবং ইএক্সি ফাইলে কিভাবে ল্যাপটপ ডাবল ক্লিক করে এটাকে সেট আপ দেওয়া যায়। এবং আমাদের প্রত্যেকটা সফটওয়্যার আমরা পৃথকভাবে দেখিয়েছি কিভাবে ইনস্টল দিতে হয়। তো ঠিক আছে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।